বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 কারণে সারা দেশব্যাপী সকল শিক্ষার কার্যক্রম বন্ধ থাকায় বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবং শিক্ষামন্ত্রীর পাঠ পরিকল্পনায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার, সহকারী শিক্ষক, দ্বাদশ উচ্চ বিদ্যালয় কলা রাজশাহী, শ্রেণী নবম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় তৃতীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লুক এট দ্য হোয়াইট বোর্ড। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে তিনটা চিত্র অঙ্কন করা আছে। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ফুটবল খেলোয়াড় একটা ফুটবলকে কিক করছে, সামনের দিকে গতিশীল করছে, অর্থাৎ বেগের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে বলের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, ত্বরণের সম্পর্ক হচ্ছে, বল এবং ত্বরণের সম্পর্ক। বলকে আমরা এর দ্বারা লিখে থাকি, এর ত্বরণকে আমরা এর দ্বারা লিখে থাকি। দ্বিতীয় চিত্র আমরা দেখছি একজন লেবার বা শ্রমিক একটা ঠেলা গাড়িকে ঠেলে গতিশীল করছে। এখানেও দেখা যাচ্ছে বলের সাথে ত্বরণের সম্পর্ক ঘটছে। থার্ড পর্যায়ে আমরা দেখছি একজন বোলার একটা বলকে ব্যাটম্যানের দিকে গতিশীল করছে। ব্যাটম্যান কি করছে? তার ব্যাটের আঘাত দ্বারা বলটিকে বিভিন্ন দিকে ছুড়ে ফেলছে, অর্থাৎ গতির পরিবর্তন ঘটাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই তিনটা চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে রিলেশন বিটুইন ফোর্স এন্ড অ্যাক্সিলারেশন, অর্থাৎ বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক হচ্ছে। বলের সাথে যে ত্বরণের সম্পর্ক, এটা নিউটনের কত নম্বর সূত্র হতে পারে? আশা করি সবাই পারবে। এটা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের ধারণা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। পূর্বের বই আছে স্যার আইজ্যাক নিউটন, পরবর্তীতে স্যার আইজ্যাক নিউটন করা হয়েছে। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে নিউটনের দ্বিতীয় সূত্র। তোমরা সবাই খাতা বের করো এবং পাঠের শিরোনাম লিখে নাও। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটন সেকেন্ড ল, ইংরেজি বলা হয় নিউটন সেকেন্ড ল। তাহলে দেখি আমরা সূত্রটি কি হতে পারে। সূত্রটি হবে, আমরা যদি লিখি তাহলে ভালো হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। প্রযুক্ত বলের সমানুপাতিক এটা নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল দ্যাট মিনস হচ্ছে যে বলটা আমরা ওই বস্তুটার প্রয়োগ করব। এটা আরেকটু লেখা যায়, বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া বা প্রয়োগ করা হয়, বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, সেদিকে ঘটে। এখান থেকে আমরা এ প্রপোর্শনাল এম এ লিখতে পারি। কিভাবে? শিক্ষার্থীরা দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি? এম এ, ভর গুণিত ত্বরণ। ভর গুণিত ত্বরণ হলে ভরবেগের পরিবর্তন হয়ে যায়। এখানে এম হচ্ছে মাস, এম এ ডবল এস, এম হচ্ছে মাস, এম এ ডবল এস, মাস হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন বলা হয় ইংরেজিতে, এ ডবল সি ই এল ই আর এ টি আই ও এন, অ্যাক্সিলারেশন। এফ হচ্ছে বল। তাহলে বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ সমান এম এ। এটা প্রতিপাদন করতে পারি। কিভাবে করা যায়? আমি চিত্র অঙ্কন করছি, তোরা বোর্ড দিকে লক্ষ্য করো, পানির চিত্রটা অঙ্কন করবে।
চিত্র থেকে আমরা বর্ণনা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি এম ভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে বিশেষ বেগ প্রাপ্ত হয়েছে এবং এই বস্তুটার উপর এ বল প্রয়োগ করা হয়েছে। যদি তাই হয়ে যায় তাহলে এখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে আদি ভরবেগ আর একটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে বস্তুটির আদি ভরবেগ কত আমরা লিখতে পারি, বস্তুটির আদি ভরবেগ, আদি ভরবেগ, যখন ভরবেগ দুটো হয় তখন একটা P1 একটা P2 লিখতে হয়। আমাদের বইয়ে লেখা নাই, শুধুমাত্র ভরবেগ লেখা আছে, এটা লিখতে হবে। P1 সমান হচ্ছে ভর গুণিত আদিবেগ। তাহলে আমরা ভর ছিল কত m গুণিত আদিবেগ ছিল 1 u, কত হচ্ছে mu। তাহলে আদি ভরবেগ পাই গেলাম আমরা mu। এখানে আরেকটা কথা হচ্ছে যে ভরবেগ কোন রাশি হবে, এখানে একটু সমস্যা দেখা যায়। ভর স্কেলার রাশি, বাট কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির গুণফল ভেক্টর হয়ে যায়, বিধায় ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, এটা মাথায় রাখতে হবে। তাহলে বস্তুটির শেষ ভরবেগ হবে P2 সমান, আবার যদি আমরা গুণ করি m গুণিত v, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? ভরবেগের পরিবর্তন হবে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হয়। তাহলে ভরবেগের বস্তুটির আমরা ভরবেগের পরিবর্তন হবে P2 মাইনাস P1, লিখতে পারি আমরা mv মাইনাস mu। ভরবেগের পরিবর্তন হার কত হবে? যখন পরিবর্তনের হার বোঝায় তখন সময় দ্বারা ভাগ করতে হয়। এখানে আমার সময় আছে t, টাইম। তাহলে আমরা এটা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই t, এটা ভরবেগের পরিবর্তনের হার। দেখো তোমরা এখানে mv মাইনাস mu দুটাতে m কমন আছে, তাহলে আমরা এটা লিখতে পারি mv মাইনাস u ডিভাইডেড বাই t। এখানে আমরা কি লিখতে পারবো? আমরা এটা লিখতে পারি সমান ma। এটা ma কিভাবে লেখা যায়? আমাদের জানা আছে অ্যাক্সিলারেশন a সমান হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t, শেষ বেগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু m ছিল v মাইনাস u ডিভাইডেড বাই t বিধায় ma। নিউটনের দ্বিতীয় সূত্রের সূত্রটি ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্যাট মিন্স আমরা এটা লিখতে পারি a প্রপোর্শনাল ma। একে ইংরেজিতে বলা হয় প্রপোর্শনাল, বাংলায় বলা হয় সমানুপাতিক। আমরা প্রপোর্শনাল বা যদি সমানুপাতিক তুলে দিই তাহলে আমাদেরকে একটা ধ্রুবক সংখ্যা নিতে হবে, সেটা আমরা এখানে বলবো a সমান k m a। k হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, ধ্রুবক সংখ্যা যার মান হচ্ছে 1। তাহলে বা f সমান 1 ইনটু ma বা f সমান ma। আমাদের প্রতিপাদন কমপ্লিট। এফিগার টু ma এটা সাধারণত আমাদের সৃজনশীল প্রশ্নে গ নম্বর দিয়ে 3 মার্কস, এটা 3 মার্কস, এটা 3 মার্কস থাকে। তাহলে এফিগার টু ma আমরা প্রতিপাদন করতে পারবো। এখান থেকে আরেকটা আমাদের দেখা হবে, সেটা হলো বলের মাত্রা সমীকরণ বের করতে দেয় বা মাত্রা বের করতে দেয় এবং একক বের করতে দেয়। আমরা অনেকে দেখি মুখস্থ করার কিছুই না, খুব সহজ, আমরা মুখস্থ করবো না, আমরা দেখবো এখান থেকে দেখতে পারি কিনা। বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ সমান ভর গুণিত ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বা বেগ বাই সময় লিখতে পারি আমরা, বেগ বাই সময়, বা ভর বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, এই সময় এখানে সময়। তাহলে কি হবে? আমরা উপর দিক চলে যায়, যদি আমরা ডান দিকে চলে যায় তাহলে কি পাবো? ভর m দ্বারা লিখা হয়, সরণ লিখা হয় l দ্বারা, সময়, তাহলে সময় গুণিত সময় স্কয়ার হয়ে যায়, তাহলে t স্কয়ার আমরা লিখতে পাবো। এটা মাত্রা সমীকরণ। আর মাত্রা অন্য জিনিস, মাত্রা সমীকরণ যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা নির্ণয় করা যায় সেটা হচ্ছে মাত্রা সমীকরণ। আর মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বলা হয় মাত্রা, বিধায় ঘরে কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ এটা লবে চলে যাবে। লবে গেলে কি হবে? ml t ইনভার্স 2 হবে,
এটা m এর p ইনভার্স 2 হবে। কেন ইনভার্স 2 হবে? এখানে মনে রাখতে, যদি এখানে পজিটিভ থাকে তার নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এখানে t ছিল +2, এখানে হয়ে যাবে -2। তাহলে মাত্রা বের করার নিয়ম কি? যার মাত্রা বের করবো সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ হবে। বিধায় f সমান হবে ml p ইনভার্স 2। একক কি হবে? একক মনে করার দরকার নাই, এই বলে দেবে। এটা m মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, এসআই একক কেজি। l লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, এখানে সরণ দ্বারা বোঝা যাচ্ছে মিটার, তাহলে হবে মিটার। টি টাইমের একক হচ্ছে এসআই একক হচ্ছে সেকেন্ড, কি হবে কেজি এল এস ইনভার্স 2। এটা আমরা আরেকভাবে লিখতে পারি, আমি এটা লিখতে পারি কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। আরেকভাবে লেখা যায়, তোমাদের বেতন হয় কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার। তিন ভাবে লেখা যায়, বইয়ে কিন্তু শুধুমাত্র একভাবে লেখা হয়, এগুলো নয়, এটা জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করতে পারি আমরা একটু দেখব। এটা অনেক সময় পরীক্ষায় এসে যায়, দেখি আমরা কিভাবে করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, তাহলে কি হবে? F সমান ma। এটা তো নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ ছিল, আমরা এখান থেকে জানতে পারি m এ হচ্ছে v মাইনাস q ডিভাইডেড বাই t। যদি তাই হয়ে যায় তাহলে কি করবো আমরা? বা a গুণিত t সমান হচ্ছে m v মাইনাস q। মজার ব্যাপার, এই a গুণিত t এটা আবার 3 নম্বর সূত্রে আছে। বলের সাথে যদি সময়ের গুণ হয়ে যায় তাহলে এটা ঘর্ষণ সূত্রে পড়ে যায়। আমরা এটা বুঝবো না, যেহেতু আমরা খাট সূত্র পড়াচ্ছি না। এর গুণ তো টি সমান হচ্ছে এম ভি মাইনাস ইউ, বা একে ঘাত বল বলা হয়, ঘাত বল বলা হয়। আমরা এটা জানবো না। এফ এর মান যদি 0 হয়ে যায় তাহলে 0 গুণিত টি সমান হবে এম ভি মাইনাস ইউ। 0 দ্বারা টি কে গুণ করলে কি হবে? 0 এম ভি মাইনাস ইউ। এম ভি মাইনাস ইউ এর মান 0, যদি তাই হয়ে যায় তাহলে আমরা এটা লিখতে পারি এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। এম এখানে মাস, ভর কখনো কোনোদিন শূন্য হয় না, বিধায় এম ইকুয়াল টু নট 0। আমরা লিখতে পারি ভি সমান ইউ ইকুয়াল টু 0। এখানে আমরা নোট দিতে পারি এম সমান নট 0, ভর শূন্য হবে না, ঠিক আছে? বা আমরা এটা লিখতে পারি ভি সমান ইউ, বা ইউ সমান ভি। দ্যাট মিন্স আদি বেগ শূন্য হলে শেষ বেগ শূন্য হবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, গতির কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা যাই গাণিতিক, তোমরা খাতা বের করো। গাণিতিক সমস্যার সমাধান করি। 5 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল, 100 নিউটন বল 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে, কাজ করে। এখান থেকে আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ এ সমান ভর, 2 নম্বর যদি আমরা দিই 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে বেগ কত? 3 নম্বর 10 সেকেন্ড 20 সেকেন্ড দিয়ে দিলে, 20 সেকেন্ডে দূরত্ব কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে 5 কেজি ভর অর্থাৎ m এর মান দেওয়া আছে।
একটা স্থির বস্তুর উপর যখন বস্তু স্থির থাকে তখন আদিবেগ শূন্য হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আদিবেগ ইউ দ্বারা রেখা হয়, ইউ জিরো হয়ে যায়, মাথায় রাখতে হবে। 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বল এফ এর মান 10 সেকেন্ড যাবত কাজ করে, কি এর মান? তাহলে এখানে আছে এম এর মান দেওয়া আছে, বলের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে। ত্বরণ বের করতে হবে। ত্বরণ এবং 10 সেকেন্ড পরে বেগ এগুলো সাধারণত একক কাজ এবং জোড়াই কাজের মধ্যে দেওয়া যায়। পরেরটা আছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব কত, এটা কমপ্লেক্স। 1 এবং 2 এর তুলনায় এটা কমপ্লেক্স। এগুলোকে আমরা সাধারণত দলীয় কাজের মধ্যে দিয়ে দিই। দলীয় কাজের মধ্যে একটু ব্রেনটা বেশি ওয়াশ হয়, এই জন্য আমরা দলীয় কাজে দিয়ে থাকি। তাহলে দেখি আমরা ত্বরণটা বের করতে পারি কিনা। আমাকে ফিজিক্সের নিয়ম হলো যে ডান দিকে লিখতে হয়, দেওয়া আছে কি। তাহলে আমরা এখানে লিখতে পারি এম সমান 5 কেজি, এফ সমান হচ্ছে 100 নিউটন, এ সমান ভর। এখানে টি এর মান লাগবে না, যেহেতু বল, ভর এবং ত্বরণের সম্পর্ক এখানে আছে। তাহলে আমরা লিখতে পারি জানা আছে লিখতে পারি, অথবা নো দ্যাট, উই নো দ্যাট লিখতে পারি। দ্যাট ইজ রিস আমরা লিখতে পারি। তাহলে এ সমান লেখা যায় এ বাই এম। ত্বরণ লেখা যায় এ সমান এফ বাই এম। কেন লেখা যায় এটা যদি আমরা ব্যাখ্যা যায় তাহলে লিখতে পারি এফ সমান এম এ বা এম এ ইকুয়াল টু এফ বা এ সমান এফ বাই এম। বিধায়টা লেখা যায় সমান এফ এর মান হচ্ছে 100 ডিভাইড বাই এম এর মান হচ্ছে 5। আমরা একক বসাবো না, লাস্টে একক বসাবো, একক বসাও করা যাবে, সমস্যা নেই। 5 করে 100 কত হচ্ছে 20। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখানে একটু জটিলতা থেকে যায় অনেকে, কেন আপনি নিউটনকে ভাঙবেন না। আমি দেখি এ সমান ছিল 100 নিউটন, এম এর মান ছিল 5 কেজি। আমরা ভাঙতে পারি 100 নিউটনকে ভাঙলে আসে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ডিভাইডেড বাই আসে 5 কেজি। কেজি কেটে গেল, 5 করে 100 কত থাকলো 20 এনএস ইনভার্স 2, 20 এনএস ইনভার্স 2। ক্লিয়ার? এটা বসানো হবে, এটা বসানো হবে, এজ ইউ লাইক দিস। 2 নম্বর 10 সেকেন্ড পরে বেগ কত হবে? 10 সেকেন্ড পরে বেগ এখানে ইউ এর সাথে কি এর সম্পর্ক হবে? 2 নম্বর যদি আমরা যাই তাহলে কি পাবো? 2 নম্বর যদি সলভ করি, এসও এল ভি ই সলভ, সমাধান করা, তাহলে এখানে ভি সমান লিখতে পারি আমরা ইউ প্লাস এটি। ভি এর মান হচ্ছে ভি সমান লেখা যায় ইউ প্লাস এটি। ভি হচ্ছে বেগ, ভেলোসিটি বলা হয়। ইউ এর মান ছিল আমার এখানে, ইউ এর মান দেওয়া নাই, বলা ছিল বস্তুটা স্থির ছিল, স্থির বস্তু হলে ইউ এর মান 0 হয়ে যায়। 0 যোগ এর মান ছিল আমার 20 20 এমএস ইনভার্স 2 সেকেন্ড, টাইম ছিল 10 সেকেন্ড। তাহলে কত হবে? 0 যোগ গুণ করলে আসবে 200 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে কি হবে? এমএস ইনভার্স 1 সমান 200 এমএস ইনভার্স 1। এখানে ছিল 2, এখানে হলো 1। কিভাবে হয়? এখানে এস ইনভার্স 2, এস এর মান ছিল 2 আর এখানে এস এর মান হচ্ছে 1। -2 থেকে +1 বিয়োগ করলে 1 হয়ে যায়, -1 হয়ে যায়, যেহেতু এখানে -1। ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি 20 20 এমএস ইনভার্স 2 ডিভাইডেড বাই সেকেন্ড। এভাবে আমরা লিখতে পারি, এটা দুটো ভাঙতে পারি, এভাবে লিখা যায়, এভাবে লিখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 3 নম্বর যাব। 3 নম্বরটা আমরা পূর্বেই বলেছি এটা দলীয় কাজের মধ্যে দেওয়া যায়, যেহেতু একটু সমস্যা দেখা দিয়েছে। দেখছি যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা দুই ভাগে করতে হবে, দুইবারে করতে হবে, একভাবে সম্পূর্ণ হবে না। আমরা তাহলে লিখতে পারি s1 সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা লিখতে হবে s সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমান q এর মান ছিল 0 গুণিত t প্লাস হাফ
এর মান পাইছি আমরা কত 20 ms ইনভার্স 2 গুণিত t এর মান কত, t এর মান ছিল 10 সেকেন্ড, 10 সেকেন্ড স্কয়ার। এটা 0 হয়ে যাবে, 10 গুণে 20, তাহলে কত হবে 10 ms ইনভার্স 2 গুণিত 100 সেকেন্ড স্কয়ার। এই সেকেন্ড স্কয়ার কেটে যাবে, যে কত পাবো আমরা 10 এর সাথে যদি আমরা 100 গুণ করে 1000 মিটার। সরলের একক সর্বদা মিটার হয়ে যাবে। S1 মান হচ্ছে 1000 মিটার। S2 এর মান কত হবে? S2 সমান লিখতে পারি আমরা VT। V এর মান কত ছিল না? V এর মান ছিল এখানে, V এর মান ছিল 200 গুণিত T এর মান ছিল 10, কত হবে 2000 মিটার। তাহলে S1 মান পাইছি 1000 মিটার, S2 এর মান পাইছি 2000 মিটার। তাহলে আমরা S1 কত লিখব? S1 হচ্ছে S1 প্লাস S2। S1 সমান হচ্ছে 1000 যোগ 2000 মিটার সমান হচ্ছে 3000 মিটার, সমান লিখতে পারি 3 কিলোমিটার। 1000 মিটার 1 কিলোমিটার, বিধায় 3000 মিটার সমান হচ্ছে 3 কিলোমিটার। আমাদের তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 3 কিলোমিটার অথবা 3000 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এতক্ষণে যতটুকু শিখলাম দেখি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো। তাহলে আমরা মূল্যায়ন করে দেখবো তোমরা কতটুকু শিখতে পেরেছো। মূল্যায়ন দাও। মূল্যায়ন হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরে একটি বস্তু, 5 কেজি ভরে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগ করা হলো। 5 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 50টা বল প্রয়োগ করা হবে। ত্বরণ কত হবে? এর সমান ভর। 1 নম্বর দেওয়া আছে, এই নম্বর দেওয়া আছে 12 ms ইনভার্স 2, বি নাম্বার দেওয়া আছে 8 ms ইনভার্স 2, সি নাম্বার দেওয়া আছে 13 ms ইনভার্স 2, ডি নাম্বার দেওয়া আছে 5 ms ইনভার্স 2। 5 কেজি ভরে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে ত্বরণ কত হবে? ত্বরণ তাহলে আমরা জানি যে A সমান F/m, অর্থাৎ 10 কে আমরা 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, যদি এটা 50 করি আমরা 50 করে দেব, 5 10 50, 10 ms ইনভার্স 2 হবে, 10 ms ইনভার্স 2 হবে। আমরা সর্বদা বাম দিকে টিক চিহ্ন দেব। আমাদের মূল্যায়ন শেষ। বাড়িটা কাগজে বের করব এবং লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজ স্থির অবস্থাতে শুরু করে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 10 সেকেন্ডে একটি বস্তু 200 মিটার দূরত্ব অতিক্রম করলে ভর কত হবে? 200 মিটার দূরত্ব অতিক্রম করলে দূরত্ব অতিক্রম করাকে একটু
এই দূরত্ব অতিক্রম করাতে 40 নিউটন বল প্রয়োগ করতে হয়। 40 নিউটন বল প্রয়োগ হলে ভর কত? প্রয়োগ হলে ভর কত? বাড়ির কাজ সবাই আশা করি করে নিয়ে আসবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।